আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের যে 7 নং অঙ্ক অর্থাৎ গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশ থেকে 7 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আমরা সর্বপ্রথম এক নজরে দেখে নিই আমাদের প্রশ্নটি, যেখানে বলা রয়েছে যে a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, এবং এটার মান নির্ণয় করার জন্য, এটার আলোকে সাইন থিটার মান নির্ণয় করার জন্য বলা হয়েছে sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। খ, প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √1 a ভাগ b, এবং ঘ b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। যখন লক্ষ্য করুন, যখন থিটার মান 0 ডিগ্রি চাইতে বড় কিংবা সমান হবে অথবা 90 ডিগ্রি চাইতে ছোট কিংবা সমান হবে। তো আমরা চলে যাচ্ছি অঙ্কে 7 নম্বর অঙ্কে, যেখানে তোমাদের জন্য আমরা অঙ্কটা করে রেখেছি যাতে করে তোমাদের মূল্যবান সময়টা সেভ হয়, কারণ অঙ্ক করতে করতে যে সময়টা লস হয় সেই কারণে আমরা কিন্তু অঙ্কটা করে রেখেছি। তো এখন আমাদের যে এ নাম্বারের যে প্রশ্নটি, এটার জন্য আমরা এই পদ্ধতিতে না করে আমরা তোমাদের জন্য সূত্রের সাহায্যে এই পদ্ধতিতে করব। লক্ষ্য করুন, আমাদের এই জন্য বেশ কিছু এখানে আমাদের সূত্র রয়েছে। সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, কস ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা, ট্যান ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা, কট ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ট্যান থিটা, সেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা। এখন আবার সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তো আমরা ক অংশের জন্য লিখব, দেওয়া আছে সেক থিটা ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3। আমরা যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এই অংশটা আমরা নিব sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস, অর্থাৎ এইটা আমরা নেব sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 এটা। তো যেহেতু আমাদের এখানে sec থিটার কথা বলা রয়েছে, তাহলে sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের সূত্রটা হচ্ছে এটা, sec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে কোসেক থিটা। আমরা ঠিক এই অংশের জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কোসেক থিটা লিখছি, এবং অপরদিকে 5/3 যেটা রয়েছে 5/3 এটা আমরা এই অংশের জায়গায় এখানে লিখছি। আবার কোসেক থিটা সমান 1/সাইন থিটা, এটি কিন্তু একটি সূত্র। আবার এইদিকে 5/3 যে অংশটা রয়েছে সেটি 5/3 থাকবে, তো এখানে 5/3টা থাকবে, এবং 1/সাইন থিটা এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে এই যে নিচে সাইন থিটাটা এটা উপরে উঠবে, এই নিচের 3টা উপরে যাবে, এখানে আসলে উপরে, এবং উপরের 5টা নিচে আসবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যস্তকরণ। তো আমাদেরকে বলেছে সাইন থিটার মান বের করার জন্য, তো সাইন থিটা ইকুয়াল 3/5। লক্ষ্য করুন, তাহলে আমরা সাইন থিটার মান কিন্তু আমরা বের করেছি, সাইন থিটা সমান হচ্ছে 3/5। এখন খ অংশ আমাদেরকে বলছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √a ডিভাইডেড বাই b। তাহলে আমরা ক্ষয়ের জন্য আমাদের কি মানগুলো দেওয়া রয়েছে, ক্ষয়ের জন্য এখানে আমাদের a এর মান a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা এটা দেওয়া রয়েছে, b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, এই দুটি মান দেওয়া রয়েছে। আমরা এই দুটি মান আমরা লিখব, দেওয়া আছে a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা।
এবং আমরা এখানে বাম পক্ষ লিখব। তো বাম পক্ষ আমরা এখানে লিখলাম, লেখার পরে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমাদের sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। আবার tan থিটার একটি সূত্র রয়েছে sin থিটা বাই cos থিটা। এখানে কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে, হরের দিকে লক্ষ্য রাখতে হবে যেন একই জাতীয় হয়, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। এখন এখানে দুইটা অংশে cos এবং cos রয়েছে নিচে, তাহলে এখানে আমাদের কিন্তু হরের লসাগু কিন্তু cos। এরপরে 1, এটা হর দিয়ে বা লব দিয়ে গুণনের প্রক্রিয়া 1 প্লাস সাইন থিটা। এখানে আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই যে অংশটা রয়েছে এখানে আমরা আর কোনো সূত্রতে প্রয়োগ ঘটাতে পারি না, সেই জন্য আমরা কি করব, আমরা এটাকে বর্গমূল হোল স্কয়ার করে দেব। এক তো হলো আমরা বর্গমূল করেছি, নাম্বার 2 হচ্ছে হোল স্কয়ার করেছি। কেন করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কারণ যেহেতু বর্গমূলে এবং স্কয়ারে কাটা যায়, সেই জন্য আমরা বর্গমূলের পাশাপাশি হোল স্কয়ারটা করেছি। বুঝছো তো? এখন আসো, এই যে বর্গমূল হোল স্কয়ারটা করলাম, নিচে আছে cos স্কয়ার। তো cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এখানে উপরের এটা যেটা রয়েছে এটার জন্য আমাদের বর্গমূল এটা ঠিকই আছে। এখন cos স্কয়ারের জন্য যদি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়, উপরেরটা ঠিক যেমনি আছে এমনিই রয়েছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র হচ্ছে, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ ঘটাচ্ছি। 1 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, এই যে 1টা রয়েছে নিচে, 1 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, তাহলে আমাদের এখানে সূত্রটা দ্বারা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেখানে আমাদের a হচ্ছে 1, b হচ্ছে সাইন থিটা, a মাইনাস b যেটা হচ্ছে সাইন থিটা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই জায়গায় উপরে কিন্তু 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার মানে হচ্ছে এটা দুইটা রয়েছে। তো দুইটা এখানে কিন্তু দুইটা থাকার কারণে আমাদের এখানে এটা এই প্লাসটা, এখানের একটা প্লাস কাটা যাবে, আরও একটা 1 প্লাস সাইন থিটা উপরে থাকবে, সেটা আমরা উপরে লিখলাম। এবং নিচে আছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটাটাও লিখলাম। লেখার পরে আমাদের 1 প্লাস সাইন থিটা উপরের দিকে একটু লক্ষ্য করো, 1 প্লাস সাইন থিটা এটার মান হচ্ছে কিন্তু a। তাহলে আমরা এখানে a লিখছি, আমাদের বর্গমূলটা ঠিকই আছে। এবং এখানে আছে আমাদের 1 মাইনাস সাইন থিটা, এটার জন্য 1 মাইনাস সাইন থিটা, এটার জন্য আমাদের মান হচ্ছে b। তো আমরা এখানে b লিখছি। এবং লেখার পরে আমাদেরকে তারা যেটা বলেছে √ab, লক্ষ্য করো এই জায়গায় এটার মান হচ্ছে √a/b। এখন ঘ অংশে আমরা যদি একটু খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমাদেরকে বলছে যে b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। এবং আমাদের এখানে কন্ডিশন আছে, শর্ত রয়েছে, থিটার মানটা 0 ডিগ্রির চাইতে বড় হবে কিংবা 0 ডিগ্রির সমান হবে। এবং এটা হচ্ছে 1 নম্বর শর্ত। নাম্বার 2 হচ্ছে থিটার মানটা 90 ডিগ্রির চাইতে ছোট হবে কিংবা এর সমান হবে। তো আমরা গ নম্বর অংশটা শুরু করছি। লক্ষ্য করো, গ অংশ গয়ে আমাদেরকে বলা রয়েছে এই মানটা আমাদের দেওয়া হয়েছে এটা। তো আমরা এটা বাম পক্ষ থেকে আমরা লিখব যে আমরা এখানে আমরা এটা লিখব, দেওয়া আছে দিয়ে এটা লিখছি। লক্ষ্য করো, দেওয়া আছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0। এবং এখানে যে বি এর কিন্তু আমাদের একটা মান রয়েছে, b ইকুয়াল কি? লক্ষ্য করো, আমাদের এখানে b ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা যদি হয়, তাহলে আমরা ঠিক এই অংশটা থেকে আমরা এটাকে দেওয়া আছে দিয়ে আমরা নিয়ে যাব নিচে। তাহলে আমরা এটা দেওয়া আছে দিয়ে আনলাম, লক্ষ্য করো, আনলাম এখানে। আনার পরে আমাদের b এর মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা।
বি এর মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে আমাদের মাইনাস কস থিটা তো আছে, এদিকে আমাদের সমান 0 ঠিকই আছে। এখন এই যে মাইনাস কস থিটা এটা বাম দিকে আছে, এটাকে ডান দিকে নিয়ে আসবো, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং এই বাম পক্ষ এবং এই ডান পক্ষ দুইটা পক্ষকে আমরা হোল স্কয়ার করব, এটাকেও হোল স্কয়ার করব, এটাকেও হোল স্কয়ার করব, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করব। তো বর্গ যখন আমি এখানে করে ফেললাম, তাহলে 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার, এখানে আমাদের সূত্রের 1 হচ্ছে এ এবং সাইন থিটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যদি কনভার্ট করি তাহলে হয় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যেখানে আমাদের এ হচ্ছে 1, বি হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে আমাদের কস স্কয়ারের জন্য আমাদের একটা নতুন সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন আমরা যদি এই যে প্লাসটাকে আমরা ক্যালকুলেশন করি, এই প্লাসটা ডান দিকে আছে, এটা বাম দিকে প্লাসটা মাইনাস হবে, এবং এই যে মাইনাস সাইন স্কয়ার থিটা এটাও সমান চিহ্নের ডান দিকে আছে, এটা বাম দিকে আনার সময় এটাকে মাইনাস করে ফেলতে হবে, অর্থাৎ মাইনাসটা প্লাস করে ফেলতে হবে। এখন যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে সাইন স্কয়ার থিটা একটা, এখানে সাইন স্কয়ার থিটা একটা, টোটাল আমাদের সাইন স্কয়ার থিটা হচ্ছে 2টা, এবং এখানে কিন্তু আমাদের -2 সাইন থিটা এরপরে কিন্তু এখানে আমাদের আছে। অপরদিকে আমরা যদি খেয়াল করি, এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা যাবে, প্লাসের 1 সাথে মাইনাসের 1টা এখানে আমরা কাটা দেব, তো কাটা দিলে আর কিছু থাকে না, ইকুয়াল 0 থাকে। এখন এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে আমরা এখানে দুইটা জায়গা থেকে 2টা কমন নিলাম, এখানে সাইন থিটা রয়েছে, এখানেও সাইন থিটা রয়েছে, বরং এখানে সাইন থিটা 2টা রয়েছে স্কয়ার থাকার কারণে, তাহলে একটা আমাদের সাইন থিটাটা কমন, আর এখানে সাইন থিটা আরও একটা থাকে, সেটা আনকমন, এটা ব্র্যাকেটের ভিতর হবে এবং মাইনাসের মাইনাস হবে, তাহলে 2 সাইন থিটা একে 2 সাইন থিটা এবং মাইনাস একে 2 সাইন থিটা একে 2 সাইন থিটা, এবং এখানে এটা 0। এখন দেখো এই যে এই অংশটা এটা সমান কিন্তু আমরা 0 পাচ্ছি, তাহলে 2 সাইন থিটা ইকুয়াল কিন্তু 0 হয় 2 সাইন থিটা ইকুয়াল 0, এবং 2টা এটা সাইনের সাথে গুণের সম্পর্ক 2 এর, এটাকে ডান দিকে নিয়ে আসলে এটা হবে ভাগের, তবে এটা 2 দিয়ে 0কে ভাগ করলে এটা রেজাল্ট কিন্তু 0 হবে। তো তাহলে এখানে থাকে সাইন থিটা ইকুয়াল 0, তাহলে সাইনের কত ডিগ্রির মান 0? আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন থিটার কত ডিগ্রির মান, সাইন থিটার কত ডিগ্রির মান 0, আমরা জানি যে সাইন থিটা এর 0 ডিগ্রির মান 0। এখন এই যে উভয় জায়গায় লক্ষ্য করো, সাইনে কাটা, তাহলে আর কি থাকে, আর থাকে হচ্ছে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, থিটা ইকুয়াল 0 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি থিটা সমান 0 ডিগ্রি। এবং এরপরে লক্ষ্য করো, এরপরে আমরা পরবর্তীতে অথবাতে চলে যাচ্ছি, যেখানে আমাদের সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এটা আমরা এদিকে লিখব অথবা দিয়ে, এবং -1টা এটাকে সমান চিহ্ন থেকে এটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে প্লাস হবে, এবং এর পরবর্তীতে সাইন থিটার কোন মানটা 1 হয়, কত ডিগ্রির মান 1 হয়, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, আবার বলছি সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1 এর জন্য আমরা এখানে সাইন 90 ডিগ্রি লিখব, আর অপর দিকে আমরা এখানে কাটাকাটি করব, সাইনে কাটাকাটি করব, তাহলে থাকবে কি, আর থাকবে হচ্ছে হলো থিটা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল সুতরাং 90 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কটি কেমন লাগলো? যদি তোমাদের অঙ্কটি কোনো উপকারে আসে, ন্যূনতম উপকার হয়, তাহলে আমাদের ভিডিওটি করা সার্থক হবে, এবং সেই সাথে আহ্বান জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।